ঠিক আছে সালেকিন আছো? সেদিন রাতে আসলে কি ঘটেছিল আমাদের সাথে সেই ভয়াবহ এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আপনাদের সাথে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে অনেকদিন পরে। আমরা সেদিন গিয়েছিলাম ইজাবেলা প্ল্যান্টেশনে, এটা হলো রিচমন্ড পার্কে। তো যাওয়ার পরে আমরা দেখতে পারলাম হরিণ। রিচমন্ড পার্কে এরকম ওয়াইল্ড হরিণ দেখতে পাওয়া যায় এটা আমি জানতাম। তো যাই হোক, আসল ঘটনায় যাই। তো এই রিচমন্ড পার্কটা কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে, এটার পোস্টকোড দিলে ওই একটা পোস্টকোডই দেখায়, বাট ইজাবেলা প্ল্যান্টেশনের পোস্টকোড দিলে ডিফারেন্ট একটা গেট দেখাচ্ছিল আমাদেরকে, যে কারণে আমাদের এটা খুঁজে পেতে অনেক টাইম লেগেছে। আর আমাদের সাথে সালেকিন আর তিশা ছিল। তিশা বেসিক্যালি আমাদের সাথে এসেছিল, আর সালেকিন ওর জব শেষ করে সরাসরি ওখানে গিয়েছিল। আর ওখানে যাওয়ার পরে সালেকিনের ফোনের চার্জ শেষ হয়ে যায়, তো ওকে আমরা লোকেট করতে পারছিলাম না। এর মধ্যে আমরা এই ইজাবেলা প্ল্যান্টেশনের যে লোকেশনটা এটাও খুঁজে পাচ্ছিলাম না, গাড়ি পার্ক কোথায় করবো এটাও বুঝতে পারছিলাম না, কারণ আমরা যে লোকেশনটা দিয়েছিলাম এখানে লাইক মেন রোডের উপর দেখাচ্ছিল, বাট কোনো পার্কিং ছিল না। সো আমরা গোল গোল ঘুরছিলাম। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমরা পার্কিং স্পেস পাই অ্যান্ড ইজাবেলা প্ল্যান্টেশনের যে গেটটা ওইটাতে আমরা এন্টার করি। বাট এখান থেকেও প্রায় আধা ঘন্টার মতো হেঁটে আমাদেরকে ওই প্ল্যান্টেশনের যে জায়গাটা বা গার্ডেনটা ওখানে যেতে হবে। অ্যান্ড পার্কটা ছিল অলমোস্ট ফরেস্টের মতো, অনেক বড় বড় গাছ ছিল। যেহেতু এখন লাইক বিকেল ছিল, এখন দেখতে ওরকম মনে হচ্ছে না, বাট আমরা যখন ব্যাক করি তখন আসলে আমরা ভয়টা পাইছিলাম। তো যাই হোক, অনেকক্ষণ হেঁটে আসার পরে আমরা গেটটা পেয়ে গিয়েছিলাম। অ্যান্ড সালেকিন এর মধ্যে আরেকজনের ফোন থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে ও বলেছিল এই গেটের কাছে থাকবে। তো ফাইনালি আমরা ওকে খুঁজে পেয়েছি, বাট ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছে অলমোস্ট, একদমই সান ছিল না, লাইক অন্ধকার হয়ে যাবে একটু পরেই। তো আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল, কারণ আমার প্ল্যান ছিল যে আমরা গার্ডেনে বসবো, ছোটখাটো একটা পিকনিকের মতো করব, ছবি তুলবো, রিলস বানাবো, বাট এগুলো কিছুই হয়নি। আর এসে ভিতরে ঢোকার পরে এত সুন্দর কালারফুল অ্যাজালিয়াগুলো দেখার পরে তো আমার মাথা নষ্ট, যে ফুলগুলো এত সুন্দর কিভাবে, আমি অলরেডি ইনস্টাগ্রামে ফটোজ ভিডিওস দেখেছি। অ্যান্ড সি, এগুলো ব্লুবেলস এত সুন্দর হয়েছিল, এখানে কালারগুলো বোঝা যাচ্ছে না, নিজের চোখে দেখতে আরও বেশি সুন্দর। মানে কি বলবো, আমি মানে এত স্যাড হয়ে গিয়েছিলাম যে আমি আর ছবিই তুলবো না, ভিডিওই করবো না। কিন্তু আমাদের সাথে তো ছিল ফটোগ্রাফার সালেকিন, ও অনেক সুন্দর ফটোগ্রাফি করে। তো বলছিল যে আপু আমি তো ক্যামেরা নিয়ে এসেছি, আর এই ব্লু লাইটের ছবিগুলো আমি সুন্দর করে এডিট করে দেবো আপনাকে, তারপরে দেখবেন যে কত সুন্দর লাগে। আর আসলেও ফটো পাওয়ার পরে তো আমি লাইক অবাক হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর কালারফুল কিভাবে আসলো। এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এটা তো কিছুই না, নিজের চোখে দেখলে আরো বেশি সুন্দর লাগতো। আর এই গার্ডেনটা কিন্তু বেশ বড় ছিল, আর পুরোটা জুড়েই এই অ্যাজালিয়াগুলো ফুটেছিল, আর সাথে দুইটা পন্ড ছিল ভেতরে। বাট আমরা যে আরেকটা পন্ড যেটার পাশ দিয়ে একদম সুন্দর করে লাগানো থাকে সারিবদ্ধভাবে, ওখানে আমরা যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, ওখানে ছবি তুলতে পারি নাই। বাট বলে রাখা ভালো, এই অ্যাজালিয়াগুলো কিন্তু একটু টক্সিক হয়। এই ফুল, পাতা, ডাল সবকিছুই পয়জনিয়াস হয়। লাইক ইন্টেন্সিটিটা কতটুক এটা আসলে ভেরিফাই করে নাই, আমি অলরেডি গুগল করেছিলাম বা উইকিপিডিয়া দেখেছিলাম। বাট এটা ধরার পরে আপনি অবশ্যই হ্যান্ড ওয়াশ করবেন, আর হচ্ছে বাচ্চাদেরকে এটা থেকে দূরে রাখবেন। আমি সেদিন আনভিককে লাইক ফুল বা গাছের কাছাকাছি আনি নাই, যদিও এত কালারফুল ফ্লাওয়ার্স দেখে খুব অ্যাট্রাক্ট হচ্ছিল আর কি, মানে চাচ্ছিল ও ধরবে, বাট আমি কাছাকাছি নেই নাই। অ্যান্ড আমিও পরে হ্যান্ড ওয়াশ করে ফেলেছিলাম। আর এটা থেকে যে মধু তৈরি হয় এটাও কিন্তু টক্সিক, সো বাচ্চাদেরকে এই মধুটা না খাওয়ানোই ভালো। আর এই তো ছবি তুলতে তুলতে ভিডিও করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন কেউ দেখতে পাচ্ছেন মোটামুটি অন্ধকার হয়ে গিয়েছে। আমরা কিন্তু টের পাই নাই, আমরা ভেতর দিয়ে হাঁটছিলাম, ছবি তুলছিলাম, ঘুরছিলাম, ভিডিও করছিলাম। প্রায় 2 ঘন্টার মতো আমরা ওখানে ছিলাম। আমরা পৌঁছেছিলাম হলো 7টারও পরে, আর এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে। এখানে কয়েকজন মানুষ দেখা যাচ্ছে। তো এই যে কাভিয়া ভিডিও করছিল, এখানে দেখা যাচ্ছে যে অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। আমরা পার্ক থেকে বের হব কিভাবে এটা খুঁজছিলাম, কারণ বেশ বড় এরিয়া জুড়ে পার্কটা। তো এই খোঁজাখুঁজি করতে করতে কিন্তু অন্ধকার হয়ে গিয়েছে, অ্যান্ড আমরা তখন অলমোস্ট লস্ট। আর ওখানে ফোনে নেটওয়ার্কটাও কাজ করছিল না, তো সামহাও আমরা যার ফোনে কাজ করছিল ওটা দেখে দেখে বের হয়ে এসেছি ইজাবেল প্ল্যান্টেশন থেকে। বাট এটা রিচমন্ড পার্কটাও এখন রাতের বেলা জঙ্গলের মতো লাগছে, পুরাই অন্ধকার, কোনো লাইট টাইট ছিল না। তো এখান থেকে প্রায় 20-25 মিনিট হেঁটে আমরা মেন গেটের কাছে যাই, অ্যান্ড আমরা এক্সিটটা খুঁজে পাই। তো যারা যাবেন তারা সন্ধ্যার আগে বের হয়ে যাবেন এই পার্ক থেকে, আর আপনাদের জার্নিটা প্ল্যান করে যাবেন।